আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। দিস ইজ মাহফুজুর রহমান মাহিম ফ্রম টেককোটা একাডেমি। প্রত্যেকটা মানুষেরই বর্তমান সময়ে এসে ইংরেজি শেখাটা খুবই জরুরি। ইংরেজি শিখতে হলে আপনাকে প্রথমে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে, তারপরে ইংরেজি আপনি শিখতে পারবেন। আজকের ভিডিওতে এবং এই ভিডিওটা কয়েক সিরিজ আকারে চলবে এবং এই সব ভিডিওতে আমরা শেখানোর চেষ্টা করব কীভাবে আপনি খুব স্মুথলি ইংলিশ স্ট্রাকচার ব্যবহার করে করে ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, প্লাস নিজে কথা বলতে পারবেন, অন্যের সাথে কমিউনিকেট করতে পারবেন খুব ভালো, এবং আপনার কর্পোরেট লাইফে একটা ভালো কিছু করতে পারেন বলে আমার ধারণা। যারা ফ্রিল্যান্সিং করেন, যারা চাকরি বাকরি করবেন বা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের অবশ্যই কিন্তু ইংলিশ শেখাটা জরুরি। তো এটার জন্য আপনার এটা ইগনোর করার কোনো ওয়ে নাই। তো চলুন আজকে আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যেখানে আপনি খুব সহজভাবেই এইগুলো শিখে প্রতিদিন ব্যবহৃত ইংরেজিগুলো আপনি খুব ভালোভাবে বলতে পারবেন। তো এই স্ট্রাকচারটা আসলে কেন শিখবো আমরা? স্ট্রাকচারটা যেমন দেখেন, একটা বাড়ি যদি করতে যাই, সেই বাড়িটা প্রথমে কী করে, একটা স্ট্রাকচার তৈরি করে, তার উপরে ইট দিয়ে দিয়ে ঢালাই করে দেন হচ্ছে একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে যায়। তেমনি যে কোনো কিছু ক্ষেত্রে আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে, দেন আমাকে ওই জিনিসটা ফুলফিল করতে হবে। তো আর কথা না বাড়াই, চলুন আমাদের মূল টপিকে চলে যাই। আজকে আমরা প্রথম যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা প্রথম যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রয়োজন বা দরকার। যদি কোনো কিছু প্রয়োজন বোঝায় বা দরকার বোঝায়, তখন আমরা কিভাবে বাক্যটা শুরু করব। যেমন আমার হচ্ছে ধরেন যে ইংরেজি শেখা দরকার, আমার বই পড়া দরকার, আমার বই পড়া প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার কোনো একটা জিনিস জানা প্রয়োজন। তো এই জিনিসগুলো আমরা কিভাবে শিখবো বা কীভাবে বলবো, এই স্ট্রাকচারের মাধ্যমে আপনি খুব সহজেই ইজিলি খুব ভালোভাবে আপনি কথাটা বলতে পারবেন। তো চলুন এই স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনে নেওয়া যাক। তো আমাদের প্রথম স্ট্রাকচারটা কি, আমরা হচ্ছে ব্যবহার করব কি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ V1। আবার বলি, যদি কোনো কিছু প্রয়োজন বোঝায় বা দরকার বোঝায়, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে নিড টু, তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1। ওকে, তো তাহলে আমি ধরেন যে লিখলাম এখানে আমার ইংরেজি শেখা দরকার বা প্রয়োজন। হ্যাঁ, দরকার বা প্রয়োজন আপনি একসাথে লিখতে পারেন। তো তাহলে কি হবে, এই যে কথা শেষে দরকার কথাটা আছে আমাদের বাক্য শেষে, অথবা প্রয়োজন আছে, শেখা দরকার প্রয়োজন সব একই জিনিস। তো এই যে দরকার কথাটা আছে, প্রয়োজন কথাটা আছে, তাহলে আমরা কি করব, এই যে স্ট্রাকচারটা আমরা শিখলাম, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সেইটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে সাবজেক্ট এখানে কি, অবশ্যই আমার। তো তাহলে আমরা এখানে কি করব, আই কথাটা লিখব, দেন আমাদের কি বসাবো পরেতে, নিড টু। তাহলে আমরা এইখানে খুব সহজেই লিখে দিলাম হচ্ছে নিড টু। তারপরে কি, ভার্বের ফার্স্ট ফর্ম। ইংরেজি শেখা কি, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, লার্ন। আমরা এখানে হচ্ছে লার্ন কথাটা রাখবো, লার্ন কথাটা রাখবো, এবং দেন আমার হচ্ছে ইংরেজি কথাটা রাখবো। ইংরেজি কি, ইংরেজি হচ্ছে ইংলিশ। ওকে, তাহলে আমাদের বাক্যটা একটু সহজ হয়ে গেল, আই নিড টু লার্ন ইংলিশ। এখন আমার যাওয়া দরকার, যদি এরকম হয় আমার যাওয়া দরকার, তাহলে আমাদের সাবজেক্টটা হবে কি, আই, এবং তারপরে আমরা বসাবো কি, নিড টু। যাওয়ার ইংরেজি কি, গো। তাহলে আই নিড টু গো, আই নিড টু গো। এখন যদি আমার ইংরেজিটা হয় এরকম, আমার একটা বই কেনা দরকার, বা বই কেনা প্রয়োজন, তাহলে কি হবে, যখন দরকার প্রয়োজন, আবারও সেই সেম ফর্মুলা, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো তাহলে আমার বই কেনা প্রয়োজন, আই বসাবো আমাদের সাবজেক্টে, তারপরে হচ্ছে নিড টু, আই নিড টু বাই আ বুক, আই নিড টু বাই আ বুক। আমার জাস্ট শুধু কেনা দরকার, তাহলে কি হবে, আই নিড টু বাই, আই নিড টু বাই। আমার আসা দরকার, আই নিড টু কাম, আমার আসা দরকার, আই নিড টু কাম। তো এইভাবে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি কি দিয়ে, এই স্ট্রাকচারটা ফলো করে, যেখানে আমাদের দরকার বা প্রয়োজন বুঝাবে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে, এরপরে আমাদের যদি কোনো কিছু এরকম হয় যে আমার আসলে ইংরেজি শেখার দরকার নেই, হ্যাঁ দরকার নেই, আমার আসার দরকার নেই, আমার যাওয়ার দরকার নেই, আমার বই কেনার দরকার নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই সেম ফরম্যাটে রাখবো, সাবজেক্ট রাখবো, তারপরে এই জায়গাতে শুধু
সাবজেক্টের পরে এই জায়গাতে শুধু আমরা ডোন্ট কথাটা রাখবো, তাহলে কি হবে? আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আই ডোন্ট নিড টু গো, আই ডোন্ট নিড টু গো, আই ডোন্ট নিড টু রাইট, আই ডোন্ট নিড টু রিড। এই যে এইভাবে দেখেন আমি কতগুলো বাক্য কিন্তু তৈরি করতে পারতেছি। যত জায়গাতে প্রয়োজন বুঝাবে, যত জায়গায় দরকার বুঝাবে, আপনি এই ফর্মুলাটা বসান। জাস্ট এখানে সাবজেক্ট নিড টু প্লাস V1। আবার কি যদি না বোধক হয় তাহলে সাবজেক্ট প্লাস ডোন্ট নিড টু এইটা বসান, তাহলে আপনি খুব সহজেই এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এইবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার। এই স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন। এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, যখন আমাদের কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোধক ইংরেজি থাকে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। স্ট্রাকচারটা কি? আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব, এইটা আমরা বসাবো। এখন মনে করেন যে আমি একটা উদাহরণ যদি দিই, তাহলে দেখেন এখানে আমরা একটা উদাহরণ লিখেছি, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তো তাহলে কি বলেছিলাম? যদি কোনো কিছু সমস্যা বোঝায়, আমি যদি কোনো কিছু করতে সমস্যা বুঝি বা সমস্যা হচ্ছে এটা যদি বুঝতে পারি, তাহলে আমি এই স্ট্রাকচারটা ফলো করব। আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজিটা বসাই দিব। তো তাহলে কিভাবে দেখেন, এইখানে আমরা প্রথমে আমাদের স্ট্রাকচার অনুযায়ী লিখব যে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, তারপরে কি বলেছি? আইনযুক্ত ভার্ব ডাউনলোড। ডাউনলোড যেহেতু করতেছি এটা একটা ভার্ব, তো তাহলে আমরা ডাউনলোড এই কথাটা রাখবো, ডাউনলোড, তার সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দিব। তারপরে কি গানগুলো যেহেতু আছে আমরা এখানে সংস বসিয়ে দিব। দেখেন খুব ইজিলি আমরা কিন্তু আমাদের একটা বাক্য পরিপূর্ণ করে ফেললাম। তাহলে কি হলো? আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, ইংরেজিতে কি হবে? আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস। এইভাবে আপনি কিন্তু আরও অসংখ্য অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ফলো করে। তো এখন যদি আপনার বাংলাটা হয় এরকম যে আমার ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হচ্ছে, ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? খুব সহজ, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, তারপরে কি? ব্রাউজিং, ব্রাউজিং, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। তো এই দেখেন কত সুন্দরভাবে আমরা জিনিসটা তৈরি করে ফেললাম। তো এইভাবে আপনার যাই ক্ষেত্রে যে কোনো কিছু সমস্যা হয়, মনে করেন যদি আপনার হতে পারে যে আমার এই রুলসগুলো বুঝতে সমস্যা হচ্ছে, এই যে রুলসগুলো আমি দেখাচ্ছি এই রুলসগুলো আপনার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ইংরেজিতে কী হবে এটা কিন্তু আপনার জানা দরকার। তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস, তাহলে আমার এই যে রুলসগুলো বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। খুব সহজেই কিন্তু আমরা এইভাবে দেখেন সমস্যা হচ্ছে, আমরা খুব সহজেই অনেকগুলো বাক্য এইভাবে তৈরি করতে পারতেছি। তো আপনি যদি স্ট্রাকচারগুলো জানেন তাহলে খুব ইজিলি আপনি খুব সহজেই যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন এক হাতের তুড়িতে। আপনার সময় লাগবে না, আপনাকে একদম ইংরেজি জাহাজ হতে হবে ব্যাপারটা কিন্তু এরকমও না, কারণ স্ট্রাকচারটা আপনার মাথায় আছে যেহেতু আপনি বুঝতেছেন যে সমস্যা বুঝাইলে আমরা ওইটা করব, আমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি এই স্ট্রাকচারটা ফলো করব। তো দেখেন এইভাবে আপনি ফলো করে থাকেন, আপনার ইংরেজিটা খুব বেশি সহজ হবে যদি আপনি এগুলো ঠিকঠাক ফলো করতে পারেন। তো আমাদের তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। এইটা আমরা কখন ব্যবহার করব? যখন আমার কোনো কিছুতে সমস্যা হয়েছে, আমার কোনো কিছুতে যদি সমস্যা হয়েছে এরকম বাক্য থাকে, তাহলে আমরা কি করব? এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। তাহলে আমরা দু একটু যদি এক্সাম্পল দেই তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন ধরেন যে আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে, আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে, তাহলে ইংরেজিতে কি হবে? খুবই সহজ, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ক্যামেরা। এই যে আমি এখানে লিখে দিলাম। তো আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে, তাহলে ইংরেজিতে কী হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ক্যামেরা। আমার যদি কম্পিউটারের সমস্যা হয়
দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার যদি মোবাইলের সমস্যা হয়, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার লাইটের সমস্যা, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই লাইট, আমার ফ্যানের সমস্যা, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফ্যান, আমার বক্সের সমস্যা হয়েছে, তো তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই বক্স। এই যে তাহলে এখানে আমার কি হলো, আমার কোনো কিছু সমস্যা আমি বুঝতে পারতেছি বা সমস্যা হয়েছে, যেমন হচ্ছে যে আমার কম্পিউটারের সমস্যা হয়েছে, আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে, তাহলে আমি এই স্ট্রাকচারটা ফলো করব, দেয়ার ইজ সামথিং রং উইথ, এই যে দেয়ার ইজ সামথিং রং উইথ আমি লিখলাম, তারপরে আমি কি নাউন বসাবো, নাউন, এই যে আমার ক্যামেরা, এটা হচ্ছে নাউন। তো এইভাবে আমি কিন্তু আরও হাজারটা বাক্য তৈরি করতে পারি ঠিক সেম এই স্ট্রাকচার দিয়ে। আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছে, দের ইজ সামথিং রং উইথ মাই মাইক্রোফোন, আমার কলমের সমস্যা হয়েছে, দের ইজ সামথিং রং উইথ মাই ফ্যান। এই যে এইভাবে আমরা কিন্তু এই ছোট্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে, দের ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, এই ছোট্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা হাজারটা বাক্য তৈরি করতে পারবো। তো এইভাবে আপনিও তৈরি করতে পারবেন কিন্তু অনেকগুলো। তো আজকের ভিডিওটায় আমরা এই তিনটা স্ট্রাকচারই দেখলাম। এখন আপনার যে কাজ সেটা হচ্ছে যে এই যে তিনটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বললাম এবং এই তিনটা স্ট্রাকচারে আপনি কি শিখতে পারলেন, আপনি আমি যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো ব্যতি রেখে যেগুলো আপনি পারবেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা 2 নাম্বার স্ট্রাকচারে কিন্তু প্রায় সমস্যার কথাটাই বলেছিলাম, কিন্তু এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু আলাদা একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ওইটা কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আপনারা একটু দেখবেন, ওটা কিন্তু কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আর এইটা কোনো কিছুতে সমস্যা হয়েছে। তাহলে অবশ্যই আমাদের এই সামান্য জিনিসগুলো কিন্তু ধরতে হবে এবং এই সামান্য জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাকে এই বাক্যগুলো তৈরি করতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কী কী আপনি শিখলেন, আর আমরা পরবর্তী ক্লাসে হয়তো আরও 2-3টা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এইভাবে আমাদের চলতে থাকবে এই কোর্সটা। আশা করি 20-30-40-50টা ভিডিওর মতো আসবে। এগুলো শিখলে আপনি আশা করবো ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবেন বা লিখতে পারবেন। তো আজকে ভিডিও এতটুকুই। ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।